কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে না, স্টাইলটাই ছিল বলে যে আমরা তো বিরোধী দল না। হ্যাঁ, আপনারা বিরোধী দল, আপনারা সরকারি দলে আসার জন্য কসরত করবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই পার্লামেন্টের রীতি। তবে আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন, ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই যে আসুন আমরা শ্যাডো মিনিস্ট্রি হিসেবে আপনারা ডিক্লেয়ার করুন, কাউন্টার পার্ট হিসেবে আমার বিপরীতে মনে হয় আমার সোজাসুজি আছে হোম মিনিস্টার সাহেব শ্যাডো। আমরা পরস্পর তথ্য বিনিময় করব, আমরা যোগাযোগ রাখবো, কথা বলবো। তবে না, আমি আপনাকে হোম মিনিস্টার খেতাব দিছে, সুখী হওয়া দরকার। তো যাই, মাননীয় স্পিকার ব্যাংকের বিষয়ে কথা বলছে, বলে যে না আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব অন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে এসে। মানে স্পিকার ব্যাংক টাকা তো ভালো, অস্বীকার করার দরকার, তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়, দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নিয়েছে, স্টাইলটাই ছিল ভিন্ন, দখল হয়েছে মানুষ। সো ফজলুর রহমান সাহেব বলছেন জামাত ইসলাম, হ্যাঁ ফজলুর সাহেব বলতেই পারেন যে ইসলাম যারা চাইবে তারা এই দেশে থাকতে পারবে না, কারণ উনি তো আয়না ঘরে যায়নি, তো এখনো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে ফেনা তোলেন। হয় যে এই বঙ্গবন্ধু যাকে বলতেছেন সে বঙ্গবন্ধু সময় আমার মা বোনকে কি পড়তে হয়েছে, জাল পড়তে হয়েছে, দুর্ভিক্ষে অনাহারে হাজার হাজার মানুষ না লাখ লাখ মানুষ মারা গেছে, এ কথা তো উনি বলেন না। উনি তো বলেন না যে ভারত আমাদেরকে গত 17 বছরে চুষে খাইছে, ওনার ভারতের নাম নিচতে ওরা খুব বিয়া হয়, কারণ ভারত ওনার ভাসুর হয়। আর ইসলামের বিদ্বেষী উনি উনি একজন ইসলাম বিদ্বেষী, সেই জন্য ওনার মুখে দেখবেন ধর্ম নিরপেক্ষতার কথা। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, কি বলছেন, যে বাংলাদেশে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এবং 1976 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর, আমি বলি যে সংসদে ভাইদের তোলা উচিত, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর সৌদি আরব আমাদেরকে কি দিলেন, স্বীকৃতি দিলেন, এবং প্রথম আমাদের দেশ থেকে লোক নিলেন। কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন আমরা মুসলমান দেশ, আমরা আপনার কাছে সাহায্য চাই না, আমাদের দুটো হাত আছে, আমাদেরকে কাজ দেন। সো এই ফজলুর রহমান যদি বিএনপিকে ওন করে থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওন করে থাকে, তাহলে আজকে দাঁড়া থেকে এই কথা বলতে পারে ইসলামের বিরুদ্ধে? উনি সেজন্য উনি ভারতের দালাল, উনি বাংলাদেশকে ওই করেন না। বিএনপি সংসদ সদস্যরাই কি বিএনপিকে ওন করছে না? এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির আবার অভিযোগ করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আপনারা বেছে বেছে ফজলুর রহমানকে ডিফেন্ড করতে পারছে না পার্লামেন্টের মধ্যে। জামাত ইসলামের একজন নাই, ওনাদের মতো 2-3 জন যদি যাইতো তাহলে ভালো হইতো। অবশ্যই সেই অভাব ওনারা অনুভব করে এবং বাইরেও বলতেছে যে আমাকে নিলে আমি পারতাম সালাউদ্দিনকে ডিফেন্ড করার জন্য, তার সাথে ডিবেট করতে, বাইরে একে ডিফেন্ড করার জন্য। আজকে পার্থ যে কথা বলেছে মাপচাই, এই উত্তর দেবার মতো একজনও খুবই মৃীয়মান। সংসদটা আরেকটু জামাতে যদি একটু ম্যাচিউরড লোক হইতো, প্রসিডিং জানার লোক হইতো, আইন জানার লোক হইতো, ডিবেট করার লোক হইতো, সুস্থ ডিবেট ভালো হইতো। আমার ভাই অনেক ভালো বলেছেন যে কি সাউদা বিবিকে ধরে নিয়ে গেছে। আরে ভাই, আপনি নির্যাতনের ইতিহাস তো জানেন না। 1400 মানুষ বিএনপির গুম হয়েছে। স্মৃতি নামে একটা মেয়ে 10 মাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে হাসিনাকে নিয়ে একটা শব্দ লিখছিল, 16 মাস 18 মাস তাকে জেলে থাকছে। আজকে ধরছে এই হাওয়া বিবি না সাউদা বিবি, কালকে আপনি তার পক্ষে ছাপাই গেলেন, তার যে কুরুচিপূর্ণ বক্তব্য সেটা পারে না, হয়তো এটা নিন্দনীয়। একদিন জেলখানায় ছিল, পরের দিন সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে।
এই জায়গাটাও আপনি সাপোর্ট তাহলে করেন। সরকারের উদ্যোগে মুক্তি পার্থক্য আছে পেয়েছে। কিনা? না না সরকার আপনার কথাটাই বললাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে সরকারের গ্রেফতার করা না, মহা অপরাধ হয়েছে। না না মহা অপরাধ হয়েছে, সরকার ছেড়ে দিয়েছে তো, একদিন জেল কেটেছে। সরকারের জন্য তো ছেড়ে হ্যাঁ, দিয়েছে। পুলিশ ছেড়ে দিয়েছে। না না আপনি পুলিশ তো কিভাবে দেবে? সরকারি। না না পুলিশ কিভাবে ছেড়ে দেয়? আশ্চর্য ব্যাপার। মামলা ছাড়া একটা লোককে তুলে নিয়ে গেলে হ্যাঁ, পুলিশ মামলা ছেড়ে দেয়। ছাড়া তার মানে আচ্ছা, বিএনপি এখন কথা শুনেন। বিএনপি আইন আমার কথা নিয়ন্ত্রণ শুনেন, করছে। আমার কথা শুনেন। মামলা ভাই ছাড়া- বিএনপি আইন আপনার নিয়ন্ত্রণ কথা আমি করতেছে। ধরছি, আপনার কথা ধরলাম। বিএনপি তাহলে ধরবেন যাকে ইচ্ছা তাকে ইচ্ছা ছেড়ে আমার দিবেন। কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা তো তাহলে হাজিরা পুরো বৃত্তি না? আরে আপনার কথার মধ্যে আমি কথা বলছি। সরি সরি বল ভাই বল সিকনেস না না ভাই ভাই এই সরকার ভাই, লোক জানেন না আপনারা। কথা বিএনপি আওয়ামী লীগের আমলে আপনাকে তো একদিনও দেখি নাই। কোথায় ছিলেন আপনি? আওয়ামী লীগের আমলে একবারের জন্য আপনাকে দেখি নাই। হঠাৎ করে উদয় হয়ে এমন পরিবেশ তৈরি করতেছেন, আইন শিখাচ্ছেন, জ্ঞান শিখাচ্ছেন। এই মহিলা যে একটা বিকৃত অসুস্থ মহিলা, একবারে প্রতিবাদ করেছেন। আরে তার বিরুদ্ধে মামলা দেন না উৎসাহিত কেন? করেছেন। আপনি মামলা দেন। মামলা দিলে তো আরো আপনি পাগল হয়ে যাবেন। আরে ভাই মামলা তো একটা লোককে তুলে নিয়ে যাবেন। আচ্ছা, মামলা তো একটা, তাহলে গুম আর এটার মধ্যে পার্থক্য আচ্ছা, কি হলো? এটা আইনগত প্রক্রিয়া। আপনি একটু না না গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আপনাকে কে এই ক্ষমতা দিছে কি যে একজন কথা লোককে বলে? মামলা ছাড়া তুলে নিয়ে যাওয়া? আচ্ছা, এটা ওয়ারেন্ট ছাড়া? আচ্ছা, মামলা ছাড়া গ্রেফতার না না ওয়ারেন্ট ছাড়া আপনি আচ্ছা, তুলতে আবার পারেন? শোনেন, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাংলাদেশে। আচ্ছা অভিযোগের মধ্যে যদি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় কিন্তু সবসময়। তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবেন। আপনি এখন আপনি যদি ছেড়ে দিলেন কেন? আপনি এখন যদি কাউকে আঘাত করেন, গ্রেফতার তাহলে করেন, 54 কেন তুলবেন আপনি? 54 তোলার আইন আছে। আরে সেটির জন্য তো আমরা আন্দোলন করলাম আরে 17 অসুস্থ বছর। অবস্থা। শহীদুল ইসলাম বাবু, What এই is প্রশ্নটি this? রাখতে চাই যে এটা তো তুলে নিয়ে অসুস্থ যাওয়ার অবস্থা, পেছনে কি করতে সরকারের বলবো? কোনো ইন্ধন রয়েছে কিনা? পুরাই তো সিকনেস, এটা অসুস্থতা। বাংলাদেশে 54 গ্রেফতারের আইন আছে। এটা- আপনি আমি তো আপনারা বলছি বলছেন না, কালো আইন। আচ্ছা, বিএনপির এটা কালো আইন। এটা দিয়ে কথা বলেন। এটা নিয়ে কালো আইন। আপনি এমপি হন, আপনিও বলছেন পার্লামেন্টে বলেন। ভাই আগে আপনিও বলছেন এটা কালো আইন বলছে আপনার হতে পারে, শোনা আছে হতে পারে। আপনি নিজে বক্তৃতায় বলছেন 54 কালো আইন এবং ঠিক আছে। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলছে 54 তুলে দেওয়া হবে। তাহলে আজকে আপনি 54 প্রয়োগ করতেছেন। আচ্ছা আচ্ছা, 54 যদি কালো আইন, অবশ্যই কালো আইন, সেটা আলাপ হবে, তুলে দেওয়া হবে, এটা নিয়ে কথা হবে গণতান্ত্রিক সরকারের আমলে যদি হয় হোক। আমার কথা সেটা না। আপনি যে বিদ্বেষ তৈরি করতেছেন, ঘৃণা তৈরি করতেছেন, কুরুচি তৈরি করতেছেন, নারীদের আক্রমণ করতেছেন, এই বিষয়ে একবার একটু নিন্দা করেন। ভালোবাসা দিয়ে জয় নিন্দা করেন। করেন। ভালোবাসা দিয়ে জয় করেন। ও। আপনার নেতা তো আসছে ভালোবাসা দিয়ে জয় শোনেন। করবেন। তা আপনি কেন 54 প্রয়োগ শোনেন, করবেন? ইজ্জত, আপনি 54 প্রয়োগ করবেন, ভালোবাসা দিয়ে জয় করেন না আরে ভাই। কথা বলেন, ওই যে গ্রামের ওই কথা জিয়াউর বলেন। রহমান তো ভালোবাসা দিয়ে জয় আজকে করছে। ফেসবুকে লিখলাম যে ইজ্জত জানা মহিলা আমাদের গ্রামে বলে খাসলত যায় না ধুইলে। আর ওই যে বিশেষ প্রজাতির প্রাণী 14 বছর যদি চুঙ্গার ভিতর রাখেন তার লেজ খাসলাত তাই। আপনি যে ভালোবাসার কথা বললেন, এই ভালোবাসা দিয়ে যদি সবকিছু জয় করা যেত, কোনো আইন দরকার হতো না, পুলিশ দরকার হতো না, এইসব বক্তব্য হলো বাতুলতা। এইসব জিয়াউর বক্তব্য রহমান তাই হলো করছে। মানে মূল্যহীন। না, শহীদ জিয়াউর রহমান তাই হ্যাঁ, করছে। হ্যাঁ। শহীদ জিয়াউর রহমান কিন্তু ভালোবাসা দিয়েই করছেন। শোনেন, শহীদ জিয়াউর আমার কথা রহমান শোনেন। শেখ মুজিবের মতো স্বৈর আমার শাসককে কথা শুনেন। স্বৈরাচারের সাথে ফাইট করছেন ভালোবাসা দিয়ে। আমি আগে এটা বলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদ দেন। তাহলে আমার জুলাই সনদের আমি তো আপনার কথাটা ঠিক বলতে ওই ধরবেই না। আপনি দিছেন জুলাই সনদ ধরবেই না। এর আগে মানে ইন্টারপ্রিটেশন ঘোড়ায় গলদ। আরে আপনি আগে প্রথম বলেন জুলাই সনদ না না break বিএনপি করেছে দিছে কিনা আওয়ামী লীগ। ভাই? বিএনপি চেষ্টা BNP করেছে। দেয়নি। এই যে এই জায়গাটা আসেন। বিএনপি কি এই দিছে? জায়গাটা আসেন, এই বিএনপি জায়গাটা আসেন। আমি আগে শুনে আমি বলি আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমার কথা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমাকে বলতে দেন। এই হচ্ছে আপনার জুলাই। আমাকে জুলাইতে দেন। এই হচ্ছে আপনার এই যে জুলাই সনদ। জুলাই সনদে বলা আছে পরবর্তী নির্বাচন, next election, not now। আমি ওইটা বলে দিতেছি। বলেন। কই 22 খ। হ্যাঁ পড়েন। এই তো ভাই কই যে এই যে 21 22 হ্যাঁ, বের করে দিলাম। জুলাই সনদ 2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। আপনারা জুলাই সনদ 25 সালে স্বাক্ষর পরবর্তী কেমন নির্বাচন। করে হলো? হ্যাঁ, বুঝলেন তো, আমরা- বেশি হয়নি। আমরা আচ্ছা 5% ধরুন আপনি 5% দেননি আর আমার আমি জোর- 3.5% দিয়েছি, চেষ্টা আচ্ছা, আর করছি। আমি 2 জন দিছি। একজনও দেন নাই। কেন আমার জোর দিছে? আর ভাই আপনারও জোর তো এই- জোর। তাহলে জামাত আর এনসিপি এক। না না এটা আপনি হ্যাঁ ওই একদল তো NCP এর জামাত এক। একদল তো এটা তো স্বীকার করেন আরে এনসিপি। বাবা, জামাত 11 জামাত দল না। এক তো। আপনি ভোট করছেন কি? এখন একদল NCP নিয়ে না।
মানে স্পিরিটটা কি আপনি তরফ থেকে তো বলা হয়েছে ব্যারিস্টার শাহরিয়ার কবির আমাকে আগে জামাতে ইসলাম আপনি তো বলছেন এখন আমাকে আচ্ছা তাও তো দুইজন দিছে বললাম 300 সিটের মধ্যে আচ্ছা। বিএনপি 11 জন দিছে ভালো কথা। পার্থক্য আছে কিনা আছে কিনা এই 11 জন লাইনে আইছেন। উত্তরাধিকারী লাইনে আইছেন। আপনি উত্তরাধিকারী লাইনে আসছেন। কোনো উত্তরাধিকার দেয় না লাইনে আসছেন। ভাই উত্তরাধিকারী সারা একটা নিজামীর ছেলে কিভাবে এমপি হয়? আপনি তো হন না। আমার কথা শুনে আপনি যে জামাতের এত মহিলাছেন এত চিৎকার করতেছেন জামাত তো আপনার গুণে জামাত আমার গুণ আপনারা তো গুণে না 4 পয়সা দিয়ে দাম দেয় না নিজামীর পুত্রকে দেয় তারপরে মীর কাসেমের পুত্রকে দেয় কোথেকে আসলো আপনি 11টা মহিলার মধ্যে একটা দেখেন না উত্তরাধিকার তো আপনার উত্তরাধিকার কোথেকে আসলো আরে ভাইরে কোথেকে আসলো আপনি কোনদিন বিএনপি আপনার তো চেয়ারম্যান হতে জামাত পারবেন গুণেই ভাই জামাত চেয়ারম্যান হতে পারবেন মীর কাসেমের কি অবদান আছে আপনি মীর কাসেমের আপনি ছেলে কি অবদান আছে? আমি হতে আপনি পারবেন তো দেন একজন নারী একজন নারী জামাতের কিছু হইতে পারবে কিনা আমি হইতে পারবো না। ব্যারিস্টার শাহরিয়ার কবির নারী হতে পারবে কিনা? জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। উত্তর আগে দেন। দেন না। এই উত্তর আগে দেন। আপনি কত বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? কেন লেখা আছে? বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? সংবিধানে লেখা আছে হতে কোনোদিন পারবেন না। সংবিধানে লেখা আছে হতে পারবে না। তাহলে জামাতের সংবিধানে লেখা আছে জামাতের সংবিধানে হ্যাঁ, লেখা নেই, নারী হতে পারবে না। আপনার আপনি তো আবার বলেন জামাতের এক নারী সংবিধানে হতে লেখা- পারবে কিনা ইস, একজন জামাতের মনোনয়ন দেওয়ার সংবিধানে সাহস তো পান লেখা না। নাই। সারা জীবন আমার ইসলামের কাছে রাজনীতি প্রশ্ন করে আসে যে আবার রাজনৈতিক সংস্কৃতিতে আসলে কতটা পরিবর্তন এসেছে। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবার বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এই অংশে দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্নই রাখতে চাই। আমরা জুলাই সনদকে কেন্দ্র করে যে তর্ক বিতর্ক দেখছি রাজনৈতিক মহল থেকে শুরু করে টকশোর টেবিল পর্যন্ত, কিন্তু আমরা দেখছি যে জুলাই সনদ নিয়ে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ সরকার এবং বিরোধী দল উভয় পক্ষ থেকেই আসছে। জুলাই সনদ নিয়ে কি এখন তাহলে রাজনীতি হচ্ছে? দেখেন, প্রথমে একটু ভাইয়ের কথার উত্তরটা আগে দিয়ে নিই। ভাই বলছে বাংলাদেশ জামাত ইসলাম আমিরে জামাত ঢাকা থেকে দাঁড়ালেন এবং এখনো মনে আছে দুপুর 12টার সময় ভোট কেন্দ্রে দখলের চেষ্টা হলো, আর্মি আসলো এবং আমিরে জামাত আমি ওইখানে যতক্ষণ নিজে শারীরিকভাবে থেকে যা দেখলাম, ভাইয়ের এই কথাটা ইঞ্জিনিয়ারিং হয়েছে আমি প্রথমে বলে নিছি এবং এটা ইঞ্জিনিয়ারিং করে আমিরে জামাতকে যদি জিতানো হয় উনি বলে থাকেন, তাহলে আমি বলবো যে পুরা বিএনপিকে তো ক্ষমতায় দিছে। তাহলে আমিরে জামাতকে যদি ওনার কথা হয়, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাতে ইসলাম কোনো জায়গায় ভোট চুরি করে ক্ষমতার রাজনীতি তারা করে না। তারা বিশ্বাস করে আল্লাহ যখন যেভাবে দরকার সেভাবে তাদেরকে নিয়ে যাবে। দ্বিতীয় কথাটা ভাই যেটা বলছে, আর একটা জিনিস সেটা একটু উত্তর দিয়ে নি। হ্যাঁ, জামাতে ইসলাম একটাও মেয়েদেরকে দেয়নি, তার দেওয়া উচিত ছিল। একটাও নারী এমপি দেয়নি, দেওয়া উচিত। কিন্তু জামাতে ইসলাম কোনো আওয়ামী লীগ নেত্রীকে এমপি বানায়, যেটা বিএনপি বানাইছে, যেটা বিএনপির করা উচিত হয়নি, যেটা এই জুলাই সনদের সাথে বিশ্বাসঘাত। আর ভাই যেটা বললেন, ভাইয়ের কথাতেই আমি বলতেছি, জুলাইকে তারা বলতেছেন অক্ষরে অক্ষরে পালন করবে। ডেডলাইন হচ্ছে 180 দিন। এই 180 দিনের মধ্যে ওনারা পালন করবেন, কিন্তু ওনার গণভোট মানেন। ভাই 51% ভোট মানেন, কিন্তু 70% ভোট মানেন না। 70% ভোট মানলে কি হতো, 133টা অধ্যাদেশ আপনি বাতিল করতে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই 1 সেকেন্ড শেষ করে দিই, তাহলে আপনি বাতিলও করবেন একদিকে, গণভোটকেও মানবেন না, আবার বলবেন জুলাই বাস্তবায়ন করবে। এটা কি কন্ট্রাডিক্ট না? এই ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম বাবুল কি বলবেন? শুনেন, আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ পুনর্বাসনের কথা যদি বলেন, দেখেন বিএনপি যাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, ধরুন চিটাগাংয়ের মেয়র, তাদের জোটের একসময় জোট বলে যে জোট 2টা দিছে, আমাদের দেওয়া হয়ে গেছে। যে আওয়ামী লীগের যাকে বিএনপি ছুঁড়ে ফেলে দিছে, বহিষ্কার করছে, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে, তার বাসায় যায়, তার সাথে দহরম মহরম করেছে। তো এই আমাদের জোটের ভাইরা, এখন আপনি কি গোপালগঞ্জের এক মানে এই দলিত সম্প্রদায়ের এক নারী, যিনি কোন কালে আওয়ামী লীগ করেছেন, সেই কারণে যদি আপনি বলেন আওয়ামী লীগের একজনকে মনোনয়ন দিয়েছে, তাহলে তো আপনার দলের যে আমির উনি তো দাসদের লোক, অন কাইন্ড অফ আওয়ামী লীগ, সেই অভিযোগও আমি করতে পারি। দলের যে আমির উনি তো দাসদের প্রোডাক্ট বা দাসদের লোক। সুতরাং এই অভিযোগ করে কবে উনি বা এই যে নারীর কথা আপনি বলতেছেন, তিনি আওয়ামী লীগের হয়ে কোথাও কোনো নিপীড়নমূলক কাজে অংশ নিয়েছেন, এরকম একটা নজির আপনি দেখাতে পারেন, এই অভিযোগ আপনি করতেই পারেন, করা যায়। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলেন বা কেন্দ্র দখলের কথা যদি বলেন, এটা খুবই অন্যায় হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই যে 25-এ 27-এর যে নির্বাচন হলো, ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন
এই 26-এর নির্বাচন। এইটা ওনাদের দলের প্রত্যেকটা এমপি সংসদে বক্তৃতায় বলেছে, ওনার বক্তৃতার সাথে এটা মিলতেছে না, বৈপরীত্য আমি দেখতেছি। এবং বাংলাদেশের এবং আন্তর্জাতিক সমস্ত সম্প্রদায় বলেছে যে কেন্দ্র দখল কেন্দ্রে একটা মানুষ মারা যায় নাই, একটা মানুষ লাঞ্ছিত হয় নাই। এই উপনির্বাচনে ওরা বললো কি একজন মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পার্লামেন্টে বলে ফেললো। পরে আমার কাছে টুকু সরি, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, মরে নাই, জেতা আছে, এটা আমার ভুল হয়েছে বলা। সুতরাং ওনার বক্তৃতাও উনি কালকে হয়তো বলবেন যে আমি ভুল না ভাই, করেছি। সব আমি হচ্ছে বলেছি আমি বলেছি চারটার পর। একজন পার্লামেন্ট মেম্বারও বলে নাই বাংলাদেশের মানুষের এই নির্বাচন এই রক্তের সাথে আপনি প্রহসন এবং প্রতারণা করবেন। যদি বলেন যে বাংলাদেশে কেন্দ্র দখল হয়েছে, ভোট কারচুপি হয়েছে, জামাতের একজন পার্লামেন্ট মেম্বার এই অভিযোগ করে নাই, উনি করলেন, উনি জামাত করেন, মায়ের চাইতে মাসির দরদ। এটা ভিন্ন বিষয় প্রশ্ন রাখি শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখছি যে জঙ্গিবাদের অস্তিত্ব পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল দুজন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন দেশে কোনো জঙ্গি নেই, উপদেষ্টা আবার বলছেন আছে। এই যে সরকারের দুই নীতি নির্ধারকের বিপরীতমুখী মন্তব্য, এটি কি সমন্বয়হীন? এটা অবশ্যই আড়ালের চেষ্টা। না, উপদেষ্টা কি কারণে বলেছেন আমি জানি না, তবে জঙ্গি যে একেবারে নেই এটাও যেমন বলা যাবে না, আবার জঙ্গির যে নাটক হয়েছে বিগত দিনে, হ্যাঁ, জঙ্গি নাটকের নামে বিরোধী দল দমনের ইতিহাসে, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশে এক সময় জঙ্গিরা, আমি যতটুকু দেখলাম, সিটিটিসি নামে একটি গোয়েন্দা সংস্থা, তারা আবিষ্কার করেছে যে ছোট ছোট স্মল সেল নামে তারা একটা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নাশকতা করবার চেষ্টা করতে পারে, বিভ্রান্ত মানে ধর্ম বা ধর্মীয় উদ্বোধনের কারণে। এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, নিশ্চয়ই সতর্ক থাকবার ব্যাপার আছে। তবে এখানে অ্যালার্ম কি মানে আমাদের উদ্বিগ্ন হবার মতো কোনো বাস্তবতা আছে সেটা আমরা মনে করি না। এটা কখন হয়, যখন গণতন্ত্রের অভাব থাকে, মত প্রকাশের স্বাধীনতার অভাব থাকে, স্বৈরতন্ত্র থাকে, তখন এই ধরনের নানান ধরনের মত পথ জঙ্গিবাদ এগুলোর উত্থান হয়। আশা করি যে এই গণতান্ত্রিক ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমরা জানি যে কারাগার থেকে পলাতক 133 জন দুর্ধর্ষ জঙ্গি এখনো ধরাছোঁয়ার বাইরে। সরকার পতনের পর আমরা যেমনটি দেখেছিলাম যে তারা পালিয়েছিল, এবং আমরা দেখলাম যে পুলিশ সদর দপ্তরের জারি করে একটি সতর্কতামূলক চিঠি। সব মিলিয়ে আসলে নিরাপত্তা শঙ্কা রয়েছে কিনা? না, আমার মনে হয় কয়েকদিন পর আমরা হয়তো জঙ্গি কার্ডও পাবো। বিভিন্ন কার্ড পাচ্ছি, তো জঙ্গি কার্ডও পাবেন আপনি, এটাও অস্বাভাবিক না। কারণ এই নাটক তো মঞ্চস্থ হচ্ছে, তেল নিয়ে তেলেসমাতি হলো দেখলাম, এখন আবার তেলের কোনো লাইন নাই, হঠাৎ করে লাইন উধাও হয়ে গেল। সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে, তেল স্বাভাবিক হতে সময় লাগলো না, কারণ জুলাই শেষ, তেল শেষ। তারপর আসলো গুপ্ত আর পালাতক। ওনারা বললেন শিবিরকে গুপ্ত, আর শিবির বললেন যে বিএনপি হচ্ছে পালাতক। তো এইটা এখন মাঠ থেকে মোটামুটি গেল, তাহলে এখন আবার কি আসতে হবে? জঙ্গি ট্রাম্প কার্ড আসতে হবে। তো এই ট্রাম্প কার্ডের মধ্যে ব্যস্ত রেখে আর যাই হোক 15 বছরের মতো পুনরাবৃত্তি করা যাবে না। আর আপনি যেটা বললেন শোনেন, দায়িত্বে থেকে যদি দায়িত্বশীলের মতো কথা না বলেন, তাহলে আপনার পরের দিন আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম বাবুল, এক লাইনে আপনার মন্তব্য নিতে চাই। শোনেন, মানে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখা আর কি, সাথে যাওয়ার স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতেছি বিএনপির পদত্যাগ, বিএনপি এমন একটা অবস্থায় আছে যে কালকেই বিএনপির পতন হয়ে যাবে, সেই জন্য জুলাই নাটক, জঙ্গি নাটক বিএনপি করছে। এগুলো কি অর্বাচীনের মতো কথাবার্তা, বক্তব্য। জামাত ইসলাম বিএনপির পতন করবে, হ্যাঁ, হাসিনা পারে না, আতিকুল্লাহ 11 তল, মশা বলে কত জল, কেউ কয় 16 দিন লাগবে না। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এনজয় করি।